তো এই বাসমতি ধানগুলো চাষ করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে বাসমতি ধান চাষ করতে গেলে এই বাসমতির মধ্যে বাঁকানির প্রবণতা অনেক বেশি। আপনারা যারা বাসমতি ধান চাষ করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহান সিডের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনারা বাসমতি ধানের বীজ অনেকে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই বাসমতি ধানের বীজ আছে কিনা, বা এই বাসমতিটা অরিজিনাল পাকিস্তানি বাসমতি কিনা, 1121 মডেল কিনা। আপনারা অনেকেই জানেন বা আপনারা অনেকের ধারণা যে বাসমতি মানেই পাকিস্তানি বাসমতি এবং সেটি 1121 হতে হবে। বাসমতির কিন্তু কয়েকটি ভ্যারাইটি আছে, যে জাতগুলো 1121 বিশেষ করে পরিচিত একটি জাত, কিন্তু এই জাতের থেকে আপডেট কিছু ভ্যারাইটি বাইর হয়েছে। তার কারণ এই বাসমতি ধানগুলোতে কিন্তু মোটামুটি একটু রোগের প্রবণতা বেশি। আমাদের বাংলাদেশে আমি দীর্ঘ 5 বছর থেকে এই বাসমতি ধান নিয়ে কাজ করতেছি, কিন্তু এই বাসমতি ধানগুলো চাষ করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে বাসমতি ধান চাষ করতে গেলে এই বাসমতির মধ্যে বাঁকানির প্রবণতা অনেক বেশি। আপনারা যারা বাসমতি ধান চাষ করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এটির মূল সমস্যা হচ্ছে আমরা যখন এটির চারা রোপণ করি, চারা রোপণ করার পর এটির গোছাগুলো মরে যায়, হঠাৎ করে গোড়াগুলো পচে মরে যায় এবং এটি লাস্ট পর্যন্ত থাকে ধান কাটা পর্যন্ত। এটি দেখবেন যে ধানের থোর বাইর হয়েছে, সে অবস্থায় থোর সহ শুকিয়ে মারা যাচ্ছে। এটি একটি বড় একটি সমস্যা এই পাকিস্তানি বা ইন্ডিয়ান যে বাসমতিগুলো, এই বাসমতিগুলোর। তবে ইন্ডিয়াতে অনেক রিসার্চ করে নতুন নতুন ওরা জাত বাইর করেছে। আমি গতবার একটি জাত নিয়ে এসেছিলাম 1979, এবং এবার একটি জাত নিয়ে এসেছি 1847। মোটামুটি 1847 জাতটা মোটামুটি আমাদের বাংলাদেশে ভালো হয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। কিছু বাঁকানোর প্রবণতা আছে, তবে গত বছরে যেগুলো চাষ করেছি তার থেকে অনেকাংশেই কম। এবং আমি আরেকটি জাত যেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার ভিডিওটি করা, সেটি হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, এই যে বাসমতিটা আপনারা দেখতেছেন, এটি হচ্ছে হুলযুক্ত বাসমতি। এই যে কাছ থেকে দেখাই, হুলযুক্ত বাসমতি। এটা কিন্তু লং, তবে এক্সট্রা লং না, 1121-এর মতো এক্সট্রা লং না, কিন্তু এটা ফলন যদি আপনারা চিন্তা করেন, ফলন কিন্তু মোটামুটি অনেক সুন্দর। আমরা কিন্তু এই বাসমতি ধানগুলো আমরা যদি আমাদের বাংলাদেশে চাষ করি, এটা কিন্তু ভালো একটা ফলন দিতে সক্ষম। প্রায় বিঘা প্রতি 33 শতকে আপনার 22 থেকে 25 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। আপনারা যদি দেখেন ফলন, তাহলে হয়তো বুঝবেন যে কীরকম ফলন হতে পারে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো বাঁকানের প্রবণতা নেই। দেখেন, কোনো বাঁকানের প্রবণতা নেই, কিন্তু এই জাতটি আমরা অনায়াসে চাষ করতে পারি এবং এটি ভাত রান্নার পর 12 থেকে 14 মিলি পর্যন্ত লম্বা হয়। এটির সুবিধা হচ্ছে এটি আমরা আমাদের নর্মাল হাস্কিং মিলে ভাঙাইতে পারবো। আর পাকিস্তানি যে বাসমতিগুলো, এই বাসমতিগুলো যদি চাষও করি বা ফলন কম হলেও ওগুলো কিন্তু নর্মাল হাস্কিং মিলে আমরা ভাঙাইতে পারি না, ওটা ভেঙে যায়, তার কারণ অনেক লম্বা হওয়ার কারণে। কিন্তু এই জাতটি এমনভাবে করা হয়েছে এটি কিন্তু ভাঙবে না, এবং ভাত কিন্তু অনেক লম্বা, মোটামুটি অন্যান্য ভাতের থেকে অনেক লম্বা এবং সুগন্ধি আছে। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে এই বাসমতি ধানের বীজগুলো নিয়ে থাকেন। অনেকেই দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে চমৎকার বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনগুলো দিয়ে এই বাসমতি ধানের বীজগুলো বিক্রি করে থাকে। আদৌ আসলে তারা চাষ করে কিনা আমার জানা নেই। আমি গত বছরে কয়েকটি জায়গা থেকে এই বিজ্ঞাপন দেখে যে ভাত অনেক ঝরঝরে লম্বা পাকিস্তানি লং বাসমতি, এগুলো শুনে আমি 2 জায়গা থেকে অর্ডার করেছিলাম, কিন্তু ওরা আমাকে দিয়েছে বাংলামতি, অর্থাৎ বিধান 50। আমি গত বছর যে ইন্ডিয়ান যে বীজটা বিক্রি করেছি তার থেকে যে নিম্ন কোয়ালিটির যে বীজ, নিম্ন মানের যে বীজ, সেই বীজটা আমাকে দিয়েছে এবং আমি ওটা রিসিভ করে নাই, ওটা ব্যাক দিয়েছি। আপনারা যেখান থেকে এই বীজগুলো সংগ্রহ করেন না কেন, আপনারা অথেন্টিক সোর্স থেকে নেবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। আসলে আপনারা যেখান থেকে বীজ নেন আপনাদের বিশ্বস্ত সোর্স থেকে এই ধানের বীজগুলো ক্রয় করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে এইখানে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা বাঁকানের সম্ভাবনা আছে কিনা, এটা দেখবেন, এটা জেনে শুনে নেবেন। তার কারণ আমরা যদি কৃষক যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কিন্তু দিন শেষে আমাদের লস। অনেকেই কিন্তু এই বাসমতি ধান চাষ করে না, দেখবেন যে বিজ্ঞাপন দিয়ে বীজগুলো বিক্রি করতেছে, হয়তো বিভিন্ন মাধ্যম থেকে, বা এই বিধান 50 বিক্রি করতেছে।
যাদের কাছ থেকে নেবেন তাদের মূলত তারা চাষ করে কিনা বা তাদের চাষের অভিজ্ঞতা আছে কিনা, তাদের ক্ষেত আছে কিনা, তারা কি শুধু এই চমৎকার বিজ্ঞাপন দিয়েই কি ইউটিউবে এই বাসমতি বা অন্যান্য ধানগুলো বিক্রি করে কিনা, এটা আপনারা অবশ্যই একটু খেয়াল করে নেবেন। এই জন্য আমি ভিডিওটি করলাম। এই দেখেন বাসমতিটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেটার কথা বলছিলাম আপনাদেরকে, যে 1847 যে বাসমতিটা, সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটি হচ্ছে 1847 এবং এক্সট্রা লং। যদি আপনাদেরকে দেখাই, দেখেন এক্সট্রা লং, একবার এক্সট্রা লং। তবে এই ধানের মধ্যে আমি গত বছর যে ধানগুলো চাষ করেছি তার থেকে কিন্তু বাকানির প্রবণতা নেই। আপনারা যদি মাঝে মাঝে লক্ষ্য করেন, হয়তো দুই একটা জায়গায় বাকানির মানে লক্ষণ আছে, কিন্তু আমি তারপর সে গাছগুলো উঠিয়ে ফেলেছি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই দেখেন কত সুন্দর। এই দেখেন, এটা এক্সট্রা লং, এটা হচ্ছে 1847। আমরা এবার গত বছর এটা ইন্ডিয়া থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি এই জাতটি, তার কারণ অনেকেই এক্সট্রা লং বাসমতি চান। তবে আপনারা যদি লক্ষ্য করেন যে এই বাসমতির থেকে এই বাসমতির ফলন কিন্তু অনেক কম। এটি যদি 33 শতক জমিতে 8 থেকে 10 মন বা 12 মন হবে, কিন্তু এটা বিঘা প্রতি 33 শতকে কমপক্ষে 22 থেকে 25 মন ফলন দিতে সক্ষম এই জাতটি। এবং এটির সুবিধা হচ্ছে এটি আপনার নর্মাল মিলে ভাঙাইতে পারবেন, আর এটি কিন্তু নর্মাল মিলে আপনারা ভাঙাইতে পারবেন না। আপনার হাস্কিং মিলে ভাঙাইতে গেলেও, আমি গত সিজনে ভাঙাইছি, কিন্তু এটার দেখা যায় যে প্রায় 50% মতো ভেঙে যায়। যেভাবে আপনারা ভাঙান না কেন 50% মতো ভেঙে যায়। এই যে দেখেন 50% মতো কিন্তু ভেঙে যায়। আর এটি কিন্তু ভাঙবে না, ইনশাল্লাহ আপনারা অনায়াসে করতে পারবেন। যাদের বাসমতির প্রতি আগ্রহ আছে তারা বিশেষ করে এই জাতটি চাষ করতে পারেন। এটি আপনাদের জন্য লাভজনক হবে। ভাত খেতে পারবেন, অত্যন্ত সুস্বাদু ভাত। আমি গত বছর খেয়েছি, মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাদের যদি কারো বীজের প্রয়োজন হয়, আপনারা আমার কাছ থেকে বীজ নিতে পারেন, অথবা আপনাদের যদি কোথাও বিশ্বস্ততা থাকে সেখান থেকে আপনারা এই বীজগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ কথা বললাম। আপনারা সকলেই ভালো থাকবেন এবং বীজের জন্য আমাকে ফোন দিতে পারেন। আপনারা যদি আমার কাছে এক্সট্রা লং বাসমতিটা চান, আমি সেটাও দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।